তো আপনাদের একটা কল রেকর্ড শোনাবো, কল রেকর্ডটা শুনে আপনাদের কমেন্টস আশা করি। তো আগে কল রেকর্ডটা শুনেন, বাংলাদেশ থেকে যারা ভিসা করেন তারা কিরকম প্রশ্ন করেন, আমি চেষ্টা করি আপনাদের সাপোর্ট দিতে। তো চলেন আগে কল রেকর্ডটা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, ভাই, হুম। ফোন দিছিলাম তো একটা কারণে, ওই যে আমার তো ভিসা হয়ে গেছে ভাই। আচ্ছা, ভিসা পাইছি। ভিসা পাইছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভিসা কই থেকে করলেন? না আমার এখান থেকে তো করেন ভাই, নাই, কই থেকে? না আপনার ওখান থেকে করিনি ভাই, ভিসাটা করছি আরেকটা এজেন্সি থেকে। হ্যাঁ ভাই। ওই অন্য জায়গা থেকে ভাই, অনেক কষ্ট করে ঝামেলা ঝুমেলা করে ভাই ভিসা করছেন তো ভাই, অনেক টাকা পয়সা খরচ করছি। ভিসার পিছনে অনেক দৌড়াদৌড়ি করছি ভাই, অনেক ঝামেলা হয়েছে কাগজপত্র দৌড়াদৌড়ির তো নিয়ে। কিছু নাই, আপনি একবার জমা দিবেন, ভাই আবার এজেন্সি ভিসা ভাই, হইলে ভাই দিয়ে দিবে। ওরা ভাই শুধু ঘোরাঘুরি করে বুঝছেন। আমার টাইম ওয়েস্ট করে ওরা। আজকে কতদিন ধরে আমি ঢাকায় পড়ে রয়েছি শুধু ভিসার জন্য। ওরা আমার সময় নষ্ট করছে, অনেক সময় নষ্ট করছে, প্রায় 2-3 মাসের মতো ঘুরাইছে। ও মাই এরপরে গড। আজকে আজকে অনেকদিন পরে এই যে ভিসা করছি। আমি একটু কনফিউশনেও আছি যে ভিসাটা অরিজিনাল আর ডুপ্লিকেট, এটা নিয়েও অনেক না, ঝামেলা। ভিসা 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 অরিজিনালি করে দিবে, সমস্যা নাই, কিন্তু এতদিন কেন নিল বা এত কষ্ট কেন ঘুরাইলো, এটা আমার আহ, ভাই আমি আপনারা কি বলবো ভাই, এই যে এখানে এই যে এজেন্সি, হ্যাঁ এজেন্সি গুলা, হুম। এই এজেন্সি গুলা ভাই বাটপার টাউট ভাই। একটা আচ্ছা আচ্ছা। আমি আমি 3-4টা এজেন্সির পিছনে দৌড়াইছি। হুম। অনেক দালাল, দালালে ভরা। যেটা মনে করেন এই কম্পিউটারের কাজ করে ওইটাও দালাল করে বুঝছেন। আমার থেকে যে আমার কত টাকা পয়সা নষ্ট করছে, মানে কি বলবো ভাই, আমি কান্নাও করছি বুঝছেন এই এই সবের জন্য। এখন এই ভুক্তভোগী আমি, এইটা মানে আমার কাছে মানে জ্বালান্ত প্রমাণ, আমি এটার ভুক্তভোগী বুঝছেন। আচ্ছা, বুঝতে কি পারছি বলবো আর। ভাইজান, বুঝতে পারছি ভাইজান, আসলে আপনি কষ্ট করছেন তো। ভিসা এরকম কষ্টের বিষয় না। ভিসা দিলে আপনার বেশি সময় লাগে না, হয়তো বা সর্বোচ্চ 25 দিন। কোনো ওরা কারণে ওরা আটকে গেলে বলছে, সেটা একটু বেশি সময় লাগতে পারে, এটা ওরা আপনাকে বলছে বিশ বলা হয়। দিনের মধ্যে 20 দিনের মধ্যে ভিসা করে দিবে এই কথা। এরপরে প্রায় 3 মাস হয়ে গেছে। এরপরে আমি যখন এই মানে মানুষজন নিয়ে গেছি, এরপরে আমার পাসপোর্ট আর ভিসা 3 দিন পরে আসছে। ওরে বাবা, তো এখন বলেন কি সাহায্য করতে পারি? ভাই ওরা তো শুধু ভিসা করে দিছে, ওরা তো কিছু বলে নাই আমারে। এখন আমার কি কি করা লাগবে বা আমার কি কি কাগজপত্র লাগবে, এ ব্যাপারে একটু সাহায্য করলে ভালো হইতো ভাই। দেখা গেছে আমি ওই যে শুনছি আর কি, এখানে ওই বাংলাদেশি ইমিগ্রেশনে সমস্যা করে, আর ফিলিপিনো ইমিগ্রেশনে সমস্যা করে। এ ব্যাপারে যদি কোনো তথ্য দিতেন, কোনো সহযোগিতা করেন, তাহলে ভালো হইতো ভাই। আহ, সেই ক্ষেত্রে আপনি আহ, ওই যে এজেন্সি ভিসা করে দিছে তারা কি আপনার কোনো রকম হেল্প করে নাই? না ভাই, ওরা শুধু ভিসা করে দিছে, ওরা কোনো হেল্প করে নাই। ওরা ভিসাটা করে আমার হাতে ধরাই দিছে। আহ, তা আপনাকে বলে নাই যে বাংলাদেশ ইমিগ্রেশনে এই পেপার চাইতে পারে, এইগুলা দেখাইতে হবে, বা ফিলিপিন ইমিগ্রেশন, এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে এইরকম জিনিসগুলা লাগতে পারে, এরকম কিছুই বলে নাই? কিছুই বলে নাই ভাই, কিছুই বলে নাই, শুধু ভিসা করে দিছে, ভিসা করে পাসপোর্ট হাতে দিয়ে ধরে দিয়েছে। তো ঘটনা হয়েছে ভাই, আসলে এগুলা ইমিগ্রেশন যার কাছ থেকে ভিসা করেন তার কাছ থেকে আসলে এইগুলা প্রাথমিক যে তথ্যগুলা জাইনা নেওয়া উচিত। তাতে আমাদের জন্য সুবিধা হয়, নয়তো দেখা যায় যে আপনারা অন্য জায়গায় কল করেন বা এই যে আমার কাছে বলেন, আমি চেষ্টা করি আপনাদের বলে দিতে। তো জিনিসটা খালি কথা বলা হয় আর কি। তো এনিওয়ে, কি জানতে চান যে বাংলাদেশ এয়ারপোর্টে কি চায় না? হ্যাঁ, বাংলাদেশ এয়ারপোর্টে কি সমস্যা করে এবং আসলে কি বাংলাদেশ এয়ারপোর্টে ইদানিং কিছু জিনিস দেখতে চায়, যে আপনি কেন যাচ্ছেন, আপনার রিজনটা কি ওইখানে। আর সাদা পাসপোর্ট, যেই পাসপোর্টে কখনো ভিসা লাগানো নাই, শুধু যদি ফিলিপাইনের ভিসাটা থাকে, সেক্ষেত্রে তারা নিয়ে চেক করে, কথা বলে। আপনি যদি ওইখানে স্ট্রংলি কথা না বলতে পারেন, রিজন না দেখাইতে পারেন, তখন তারা দেখা যায় যে মাঝে মধ্যে আটকায় রাখে। এটা বাংলাদেশে ইদানিং করতেছে, কিন্তু নতুন সরকার আসার যেই ছিল, আসছিল, তখন কিন্তু এইরকম হয়েছিল না। এখন নাকি আবার করতেছে। এনিওয়ে, তো হ্যাঁ, আপনাকে স্ট্রংলি কথা বলতে হবে এবং আপনাকে ওইখান থেকে পাস হয়ে আইতে হবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে। আচ্ছা সেকেন্ড আচ্ছা। হচ্ছে, ফিলিপাইন এয়ারপোর্টে আপনাকে অবশ্যই আপনাকে চেক করবে, জিজ্ঞেস করবে। হুম, প্রথমে আপনাকে বলবে যে আপনার হোটেল বুকিং দেন আর পাসপোর্ট দেন। তো হোটেল আচ্ছা বুকিং আর পাসপোর্ট দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে কি, কিসের জন্য আসছেন বা আপনি বাংলাদেশে কি করেন। যদি আপনি বাংলাদেশে করেন, যে বিজনেস করেন, তার বিজনেসের প্রুফ করতে হইতে পারে, যে আপনার ভিজিটিং কার্ড দেন বা আইডি কার্ড দেন, কি বিজনেস করেন। অনেক সময় দেখা যায় যে অনেকে ট্রেড লাইসেন্সটাও দেখায়। তো সেই দিক আচ্ছা। দিয়ে এই জিনিসগুলো আপনি সাথে রাখবেন। আর হচ্ছে ডলার রাখবেন, $1000 মিনিমাম এন্ডোস করা।
ও আচ্ছা পাসপোর্টে এন্ডোর্স করা থাকতে হবে $1000, যাতে এখানে আইসা আপনি খরচ করতে পারেন। এছাড়াও আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কই যাইবেন এখানে, তো আপনি কিছু জায়গার নাম মুখস্থ রাখবেন অথবা একটা লেখা নিয়ে আসবেন, যেটা ট্যুর প্ল্যান বলে। সেটা হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখতে চাই, সেটা আপনি সাথে করে নিয়ে আসবেন। ট্যুর এই প্ল্যান কয়টা জিনিস, হ্যাঁ ট্যুর প্ল্যান, এই কয়টা জিনিস হইলে আপনি ফিলিপাইন এয়ারপোর্টে আপাতত চলে আসতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। আর যদি তারা মনে করে যে আপনার কথাবার্তায় মানে ঠিক নাই, উল্টাপাল্টা যেটা চাচ্ছে সেটা দিয়ে দেখাইতে পারতেছেন না, বলতে পারতেছেন না, তখন কিন্তু তারা আপনাকে আটকায় ওইখান থেকে ব্যাক করে। ইদানিং প্রায় অনেকজনই ব্যাক করছে, আমার কাছে ফোন দিছে। তো আচ্ছা প্রত্যেকটা জিনিস যেই এজেন্সি থেকে আপনারা ভিসা করবেন, চেষ্টা হুম করবেন ওইখান থেকে জানার জন্য। এই যে আমাকে বলতেছেন, আমি হুম। আমার মতো বইলা দিচ্ছি, কিন্তু তারা যদি প্রপারলি আপনাকে একটা হোটেল বুকিং অথবা গাইডলাইন দিয়ে দেয় আপনার জন্য ভালোই তো আর কি। আর কিছু ঠিক ভাইজান? আছে সন্দীপ ভাই, হ্যাঁ। তবে হইলো আমার দরকার ওই যে ট্রেড লাইসেন্স, বিজনেস ট্রেড লাইসেন্স হুম and dollar endos হুম and business visiting card, tour হুম হুম plan হুম হুম and আমি up down ticket হুম হুম। and আর হলো যে হোটেল বুকিং, হোটেল বুকিং। আচ্ছা আচ্ছা হোটেল বুকিং হোটেল বুকিং ঠিক আছে মাস্ট ভাই। লাগবে, কম্পালসারি আচ্ছা হোটেল আচ্ছা বুকিং লাগবে। and তিন হোটেল বুকিং সার্টিফিকেট। ছাড়া, হ্যাঁ, টিন সার্টিফিকেটের দরকার নাই, বাট কম্পালসারি হোটেল বুকিং লাগবে। আর আচ্ছা হোটেল আচ্ছা বুকিং আপনি অবশ্যই মানে অনলাইনে। বিমান টিকেটের সাথে মিল রাখবেন, আচ্ছা যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেদিন বুঝতে আপ পারছি। ডাউন করবেন হুম হুম। সেই দিন আপনি যাতে হোটেল বুকিং ওই দিনই থাকে আর কি। ধরেন আপনি 5 দিন থাকবেন, হোটেল বুকিংটাও যাতে 5 দিনের থাকে, এয়ার টিকেটের সাথে মিল থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আচ্ছা, ভাই। আর ফিলিপাইন কেন আসবেন, ঘুরতে? হ্যাঁ ঘুরতে আসবো ভাই। ও, তো ঘুরতে আসলে ঠিক আছে, ভালোভাবে আসবেন। যদি এখানে কোনো সমস্যা হয় সেটাও জানাইবেন। আসলে এয়ারপোর্টে সমস্যা হয়ে গেলে তো আসলে ছুটানো কষ্ট, সেটা আমরা পারি না। তারপরে চেষ্টা করি আপনাদের যাতে আগে গাইডলাইন দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ। ঠিক আছে ভাই, আমি এই ব্যাপারে আপনার আপনার ইউটিউব চ্যানেলে আমি আপনার ভিডিও গুলো দেখি বুঝছেন। তো আচ্ছা। ওইখান থেকেই আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কানেক্ট হয়েছি। এরপরে আর কি আপনার ফোন দিলাম এই ব্যাপারে জানার জন্য ভাই। আপনার আশা করি আপনি আমাকে ভালো কিছু সহযোগিতা করবেন যাতে আমি ফিলিপিনে আসতে পারি, এই ব্যাপারে অবশ্যই সহযোগিতা ভাইজান, করবেন। অবশ্যই চেষ্টা তো করি। ভিসা যদি করতেন তাহলে হয়তো আর একটু খুশি লাগতো, এই আর কি। এখন আপনারা অন্য জায়গাতে ভিসা করেন, বাকি হেল্পটা আমার কাছে আশা করেন। বুঝছেন? কিছু মনে করেন না, এইরকমই হয়, বেশিরভাগ লোকই ফোন দেয়। তো এনিওয়ে ভাইজান, মানে ভালোভাবে আসেন, বাংলাদেশ থেকে সবকিছু প্রিপারেশন নিয়ে আসবেন যাতে কোথাও না আটকায়। কত হবে আপনার বয়স? কত? 29। 29। হয়, ইয়ং বয়সের লোকগুলারে বেশি এখানে কথাবার্তা বলে বা জিজ্ঞেস করে, আপনার সিচুয়েশন জানার চেষ্টা করে, কারণ ইয়ং লোকগুলা যাতে এখানে এসে কোনো উল্টাপাল্টা না করে। কারণ তারা বইলা কইয়া আসে একটা কন্ডিশনে, ভিসা পায় একরকম, আর করে এখানে এসে আরেক রকম। হয়তো এই কারণে অনেক কিছু জিজ্ঞেস করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্য ভাই, ওকে ইনফরমেশন দেওয়ার ভাইজান, জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ভাই, ভাইজান। পরবর্তীতে আবার কল দিব ভাই, একটু সহযোগিতা করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।